হ্যালো গাইস, আমি পায়েল চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগটা হবে দার্জিলিং। তো বেড়াতে চলে এসেছি, তো প্রথম দিন কী কী ঘুরলাম, কী কী করলাম সেই নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, প্রথমে রেডি হচ্ছিলাম, দেখতেই পেলে। তো রেডি হয়ে গেছি, তেমন কিছুই করিনি, জাস্ট একটুখানি লিপস্টিক লাগিয়ে আর এমনি নর্মাল লুকে বেরিয়ে পড়েছিলাম। এভাবে একটু ড্রেস আপ করে নিয়েছিলাম, তেমন কিছু করিনি। তো চলো যাওয়া যাক। আমরা প্রথমেই চলে গেছিলাম ম্যাল পয়েন্টে। দার্জিলিংয়ের বড় জায়গা এবং মেন আকর্ষণ হচ্ছে ম্যাল পয়েন্ট। তো এই ম্যাল পয়েন্টে এখানে কাঞ্চনজঙ্ঘা, তারপরে হচ্ছে তোমাদের টাইগার হিল, সব কিছুই দেখা যায়। কিন্তু আজকে বাজে ওয়েদারের জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তো এখানে এমনিও মানুষ আসে সময় কাটাতে, আড্ডা দিতে। তো আমরাও চলে এলাম, কিন্তু ওই যে বললাম বাজে ওয়েদার, কী আর করবো। তো আমরা একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আরও পাহাড়ের অনেকটা ওপরে উঠে পড়েছিলাম। ওপরে উঠে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের ওয়েদারটা এতই খারাপ, কত উঁচুতে উঠেছি কিন্তু পাহাড়গুলোকে কিছুই দেখা যাচ্ছে না, সবই কুয়াশা আর মেঘের মতো লাগছিল। আর আবার তারপরে চলে এসেছিলাম ম্যাল পয়েন্টে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, ওই দেখো, যেটা দেখাতে চাইছিলাম, যে টাইগার হিলস, কাঞ্চনজঙ্ঘা। তো কিছুই তো দেখা গেল না, যতই হোক একটু তো কষ্ট হচ্ছিলই। তো কালকে কি হবে জানি না, দেখা যাক। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, এখানে দার্জিলিংয়ের এই ম্যাল পয়েন্টের কাছাকাছি বড় মন্দির, একটা বড় টেম্পল আছে, যেটা হচ্ছে মহাকাল মন্দির। তো এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি, সবাই এখান দিয়েই যাচ্ছিল, কিন্তু এটা এখনও অনেক হাইট ওপরে উঠতে হবে, তো মন্দিরটাকে তারপর আমরা পাবো। তো ওই দেখো যাচ্ছি, এখানে একটা ঘন্টা আছে দেখছি, সবাই বাজাচ্ছিল, তাই আমিও বাজিয়ে দিলাম। তো এখন তো যেতে হবে, ওপরের দিকে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। এই যত উপরের দিকে উঠছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় বড় পাইন গাছ, পাইন গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা তো আরও ওপর দিকে আরও উঠছি, তো দেখতে রাস্তাটা এরকম লাগছে, কিন্তু অরিজিনালি প্রচুর উঁচুতে। তো উঠতে যাই হোক একটু তো কষ্ট হচ্ছিলই, তো উঠছিলাম। আর এরপর এই ঝাউ গাছগুলোর সাথেও অনেক ফটো টটো তুললাম। আর এই যে মন্দিরটা, এটা মন্দিরটার সামনেটা, আর এই দিক দিয়ে মানুষ বেরোয়। আর এই মন্দিরটা তেমন কিছু ভিডিও করতে পারিনি। এই যে জায়গাটা দেখছো, এখানটা সবাই এরকম হাত দিয়ে যাচ্ছিলো, আমিও যাচ্ছিলাম। এই মন্দিরটাতে দেখছি প্রায় অনেক 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 ঠাকুরের পুজো হচ্ছিল। আর এখানে ভিডিও না করতে পারার আমার সবথেকে বড় কারণ হলো, এখানে অনেক হনুমান ছিল, হনুমানগুলো ফোন কেড়ে নিচ্ছিল। তাই জন্য আমি ভয়েতেই আর ফোনটা বার করতে পারছিলাম না, ওই জন্যে করতে পারিনি। আর এই জায়গাটা হচ্ছে মহাকাল মার্কেট। এই মার্কেটটাও খুব বড় একটা মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর ওয়েদারটা ভালো থাকলে আরও ভালো লাগতো। তো এরপর আমরা চলে গেছিলাম আবার আমাদের রুমে। তো যেহেতু লাঞ্চ করতে হবে, তো আজকের লাঞ্চে ওরা নিয়ে এসেছিলো, দেখলাম আজকের লাঞ্চে ছিল এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা, আর ভাত তো আছেই, ওটা তো মাস্ট। তারপরে ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর ছিল ওই আলু ভাজা, ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা, আর ছিল মাছ। তো তাই খেলাম, আর খাবারগুলো ছিল টেস্টফুল, সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এরপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা দেখলাম ওরা চা দিতে এসেছে। তো চা, দার্জিলিং মানেই চা, একটা কি আর বলবো, তোমরা সবাই জানো দার্জিলিং মানেই চা। অতনু যদিও চা খেতে পছন্দ করে না, আজকে চা খেয়েই নিল, সত্যি অসাধারণ ছিল, সত্যি খুব সুন্দর ছিল চাটা। আর শীতে তো পুরো আমেজিং লাগলো, ব্যাপারটা খুব সুন্দর লাগলো। আর তারপরে সন্ধেবেলা ভেবেছিলাম একটু বাইরের দিকে বেরোবো, ওই মহাকাল মার্কেটটাতে যাব, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য একটু ড্রেস আপ করে নিলাম, ওই জাস্ট একটু সোয়েটার টুপি নিজেকে প্যাকিং করে নিলাম। তো মহাকাল মার্কেটের দিকে যাব, কেমন কি একটু জাস্ট দেখে তো আসবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যাব বলে কতটা এক্সাইটেড। এই দেখো দুজন মিলে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি। আর একটা বিষয় ছিল, রাতের বেলা খুব সুন্দর, মানে ওয়েদারটা কেটে গিয়েছিল। সকালবেলা তো 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল, তো রাতের বেলা আমরা সবই দেখতে পাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছিলাম বলতে কি, সব তো দেখতে পাওয়া সম্ভব নয়, যেন মনে হচ্ছে তারাগুলো নিচে নেমে এসেছে। তারপরে আমরা এগোচ্ছিলাম,
ওই মহাকাল মার্কেটের দিকে তো এগোচ্ছিলাম। এটাই হচ্ছে মহাকাল মার্কেটের প্রথম অংশটা। তো এটাও ভীষণ বড়, তো খুব ভালোই লাগছিল দেখতে, আর অনেক লোকের সমাগম ছিল। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, শীতের পোশাক তো একদম মাস্ট। আর এরপর দেখতে পাচ্ছ এটা অনেক বড়, অনেক অনেক বড় ঠাকুর, প্রায় আমি মাপটা বলতে পারলাম না, কিন্তু অনেক বড় ঠাকুর। তারপরে আমরা আবার ব্যাক করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আস্তাবলের রাস্তা, এখান দিয়ে আমরা আসছিলাম, তো এখান দিয়েই গেছিলাম। তো এখান দিয়ে আসছিলাম আস্তে আস্তে, অনেক এমনি দোকানে ছিল। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেকের একটা কন্টেনার, খুব সুন্দর সুন্দর এখানে কেক আছে। আর যেহেতু অতনুর বার্থডে, তো যেমনই হোক একটা ছোট্ট কেক পারচেস করে নিলাম এখান থেকে। তো নিয়ে কেকটা নিয়ে এখন আমরা যাবো রুমের দিকে। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, রুমের দিকে এগোচ্ছি। গিয়ে ডিনারটা তো সারতে হবে, ডিনারটা করতে হবে। তো আমরা রুমে চলে এসেছিলাম। আমাদের দেখছি রাতের বেলা ডিনারে ছিল আলু ভাজা, ভাত। আমরা রুটি খাবো না বলেছিলাম, রুটি খেতে পছন্দ করি না, না হলে আমাদের জন্য রুটিই দিয়ে যেত। তো ভাত ছিল, ডিম ছিল, ডিমের কালিয়া, মসুরির ডাল, আর এটা ছিল লাউ আলুর একটা তরকারি মতো। তো খাবার বললাম খুবই ভালো, টেস্টফুল ছিল। তো খেয়ে আমরা কি করলাম, কেকটা কাটবো বলে কেকটা নিয়ে খুলতে লাগলাম। তো কেকটা কাটবে আর কি। আর কেকটা ছিল খুবই ছোট। আর আমার কাছে ব্যাপার হচ্ছে ছোট বড় কেকটা কোনো কিছু ম্যাটার করে না। একটা বড় দোতলা একতলা কেকেতেই যে বার্থডে সেলিব্রেট হয় এমন কোনো কথা নেই। দুজনের মধ্যে একটা বোঝাপড়া, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে, বন্ডিং থাকলেই সব কিছুই হয়, আমার তো এটা মনে হয়। তো আর আমার সবথেকে বেশি ভালো লাগলো কোনটা জানো, এই ছোট্ট কেকটাতেই ও অনেক খুশি হয়েছে, অনেক 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 খুশি হয়েছে, এটা ভেবে আমার খুব ভালো লেগেছে। আর এমনিতে যদিও আমার প্রত্যেকটা জিনিসেই খুশি হয়ে থাকে, তো সেটা কোনো ব্যাপার না। তো ও কেকটা কাটলো, কেকটা কাটার পর আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল। আর আমি বললাম না না তুমি আগে খাও। ও খেয়ে নিল, তারপর আমাকে খাইয়ে দিল। এভাবে দুজনে একটু মজা মস্তি করে নিয়ে, একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করে নিয়ে, বাড়িতে থাকলে না হয় একটু ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে হতো। তোর মা আগেই করে দিয়েছে যদিও। আর তারপরে রাতের বেলা, এখন তখন রাত 11টা হয়ে গেছে। তো দুজন মিলে একটু গল্প করে, একটু টাইম পাস করে, সময় কাটিয়ে শুবো বলে আমরা ভাবছিলাম। তারপরে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। কেমন লাগলো জানিও।